কংগ্রেসের সাংসদ, পরবর্তীতে এই টালির বাড়ি থেকে এই কেন্দ্রীয় রেলমন্ত্রী তো পালন করেছেন। এই টালির বাড়ি থেকে যে রাজনৈতিক স্থান ঘটেছিল কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তর পালন করেছেন এবং পরবর্তীতে দীর্ঘ 15 বছর বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ছিলেন। সেই টালির বাড়িতে থেকে যে রাজনৈতিক উত্থান, আজকে যে বিধানসভা নির্বাচনের ফলাফল হয়েছে, তাতে করে তৃণমূল কংগ্রেসের বিপর্যয় এবং বিজেপির নেতৃত্বে সরকার গড়ে উঠতে চলেছে রাজ্যে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি রাস্তায় ছিলেন, রাস্তাতেই থাকবেন। তিনি রাস্তায় ছিলেন, তিনি রাস্তাতেই থাকবেন। সব মিলিয়ে আজকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপির জয়ের মিছিল, দিদির মিছিলের কোনো বাইক দিদির বাড়ির সামনে দিয়ে চলেছে, হট করে নামিয়ে নেওয়া হলো, সবাই সেই তুলতে ব্যস্ত। চ্যানেলের নানা রকম বক্তব্য চলেছে। হ্যাঁ, সবার বক্তব্য এই দীর্ঘ 15 বছর এবং তৎপূর্বে এর নানা ঘটনার সাক্ষী মমতা ব্যানার্জির সেই টালির ঘরের বাড়ি, যেখানে তার ছোটবেলা বাল্যকাল কেটেছে এবং নিউজ তার রাজনৈতিক জীবন, সবার একই ঘটনা। সারা প্রেস, সারা মিডিয়া সবাই আজ তার প্রেস কনফারেন্সে উপস্থিত। মমতা ব্যানার্জি জানালেন তার নতুন যুদ্ধ শুরু। দাদা প্লিজ দাদা, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানে থাকি। কত বছর? 46 মোটামুটি হয়ে গেছে, 46ই ভাবেন না। হ্যাঁ, আপনি তো এখানে থাকেন। এই যে দিদির মানে আমাদের সিএম এর যে পরাজয় হলো, আপনার কিরকম মনে হয়? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা কি দরকার ছিল? দরকার, হ্যাঁ। মানুষকে চিনতে পারিনি, উনি মানুষকে কখনো চিনিনি। যে ভালো মানুষ ওদের কোনোদিন ভালো করিনি, বাজে মানুষদের ভালো করে করে সেটেলমেন্ট করে রেখেছে। আমরা ভদ্রলোক, আমাদের কোনোদিন ভালো হবে না। কে গুন্ডা মস্তান এদের ভালো হয়েছে সারাদিন। আচ্ছা, আপনি যে এখানে থেকে আপনাদের কোনো উপকার হয়নি? উপকার, ট্যাক্সি ড্রাইভার নিজে কামাই, নিজে মস্তিতে থাকি। বিজেপি এসছে, আপনার কি আশা আছে? আমার তো একটাই আশা আছে বিজেপিতে, আমাকে যে বাচ্চাগুলোকে পড়াচ্ছি, শিক্ষা দিচ্ছি, এই শিক্ষার উন্নতি ওরা পাক, ওরা ভালোবাসা পাক এই শিক্ষা। আর আমাকে বুড়ো বয়সে চাকরি দিয়ে কী লাভ আছে? আমার আর চাকরি লাগবে না, কিন্তু বাচ্চাগুলো যারা আছে, যাদের চাকরি হারিয়ে গেছে, এদের মধ্যে ক্যাপাসিটি করে চাকরি হোক, খুব সুন্দর হোক, এদের এমনি আমার আশা। আর যে বাচ্চাগুলো এখন বেকার পড়ে আছে, 1500 টাকা 21 বছর, এটা 18 বছরের বাচ্চাকে দিতে পারতো না? দিতে পারতো কি না? 17 বছর 16 বছরের মাধ্যমিক দিত, 18 বছর দিয়ে দিত, 25 বছর 22 বছর অব্দি দিত, 21 বছরে মানে মদ খাওয়ার জন্য পয়সা দেওয়া। তো আপনি আপনার যে আর এখানে যে এই যে বিজেপি নতুন আসছে, আপনি এইগুলি কি আপনার বিজেপি কাছে চাহিদা? হ্যাঁ। আপনি কি আশা করছেন সেগুলো পাবেন? আমার আশা যেগুলো বলেছি সুন্দর হোক। বিজেপি আসছে, এই গুন্ডা বদমাশদেরকে তারাক। মোদিজি আসছে, গুন্ডা বদমাশকে তারাক। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার নামটা একটু দাদা? অশোক রাও। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, ভালো থাকুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এটাকে পারলেন থাকি মুখার্জি ঘাট। হ্যাঁ, মুখার্জি ঘাট। হ্যাঁ, এই যে মোটামুটি এই যে নতুন একটা পরিবর্তন হলো বহুদিন পর, হ্যাঁ, কিরম লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই অঞ্চলে থেকে ভালো লাগছে? এই যে দিদির পরাজয় হলো, আপনার ভালো লাগছে? পুরো আমি একলা বলে না, পুরো পরে। বিজেপির কাছে আপনার কি চাহিদা? এই যে নতুন বিজেপি ক্ষমতায় এলো, তার কাছে আপনার চাহিদা কি?
আমার জব কার্ডে কিছু পাবো? হ্যাঁ, কী পাবেন বলে আশা করছেন? আমি কাগজের স্টাফ, হ্যাঁ। কাগজের স্টাফ, হুম। আমার রিটায়ারমেন্ট হয়ে গেছি। আমার যে এরিয়া পয়সা রেখে রেখে খতম করে এখন এরিয়া পয়সা পাইনি। আচ্ছা আর কি বলবো আপনাকে, আচ্ছা, কি উপকার করলো আমাকে, বাস আর বলবার। আপনার নামটা দাদা? কানাইলাল মল্লিক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। একটা কথা বলি, হ্যাঁ। আপনি যদি ভালো খাওয়াবেন আপনার নাম তো নেবো না। হ্যাঁ আজ আপনি যদি খাবার খারাপ হ্যাঁ কার নাম নেব? সময় নাম নেব, হ্যাঁ, এটা হলো আচ্ছা আমাদের ভালো লাগে ডেয়ারি মনে যাক, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে দোকান, হ্যাঁ, সবটা অনেকটাই পুরনো। কত বছরের? এটা পুরনো, অন্তত 61 সাল থেকে এই দোকান হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার 18 তখন 19 বছর বয়স তখন, এবং আমার বাবা এই কাজ করতেন। হ্যাঁ, তা এইভাবে দোকান চলেছে। আমি চাকরিও করেছি আচ্ছা ফ্যাক্টরিতে। রিটায়ার হয়ে যাওয়ার পর এখানে এসেই বসে এইসব কাজই করছি। আচ্ছা। আর এইভাবেই আমার দিন চলছে। হ্যাঁ, আপনার সামনে তো 3টে শাসনকাল আপনি দেখলেন প্রায়, হ্যাঁ, এবং 4 নম্বরে ওনায় পড়ছেন। হ্যাঁ। কংগ্রেসও দেখেছেন নিশ্চয়ই? অনেকেই দেখেছি, হ্যাঁ কংগ্রেসকে হ্যাঁ, দেখেছি। কেমন ছিলেন, কেমন আছেন, কেমন? কি বলবো, এ বলার কিছু নেই। আচ্ছা আমাদের মাথায় যা ঢোকে যে ওদের নিয়ে কালচার করবার মতো আমাদের সময় ছিল না, কারণ আমরা এই নিয়ে পড়ে থাকি। আচ্ছা আমাদের যে কাজ তার মধ্যেই আমরা থাকি। আচ্ছা ওই রাজনীতির মধ্যে ঢুকতামও না। আর কেমন আছি না নিজের যা রোজগার করছি তাতে নিজেরা সন্তুষ্ট। আচ্ছা, মানে আগেও তাই ছিলেন, মাঝখানেও তাই চলে গেছে, কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হয়নি? অসুবিধে বলতে কি, অসুবিধাকে আমি নিজে মনে করিনি। আচ্ছা আচ্ছা অসুবিধা নিশ্চয়ই হয়েছে, আচ্ছা কেননা আমি সেইভাবে রোজগার করিনি। আমার তো দোকান থেকেই বুঝতে পারছেন যে সেই ইয়ে আসেনি। এইটা তো সোজা কথা। আচ্ছা, তো এই পরিবর্তনে আপনি কিছু আশা করেন ভবিষ্যতের জন্য? এই পরিবর্তনে কি আশা আমি করব? আমার তো বয়স হয়ে গেছে, 85 পার হয়ে গেছে। আমার বয়স 85 পার হয়ে গেছে। আর আমি কি আশা করবো? এখানে কাজকর্ম করছি, আবার নতুন কিছু নিয়ে আমি বসবার আশা রাখি। আচ্ছা, না নতুন সরকারের কাছে কিছু আশা করেন যে? নতুন সরকার যা দেবে তাই আশা করব। যেটা তার ইচ্ছে হবে দেবে, সেটাই নিয়েই সন্তুষ্ট থাকবে। এই বা তা আপনাদের কোনো বক্তব্য নেই, হ্যাঁ এটা হলে ভালো হতো ভবিষ্যৎ? আমি এইসব নিয়ে মাথা ঘামাই না, তো বললাম না, Okay. আমি ওইসব নিয়ে কালচার করি না। এই বহুদিনের এই দোকান নিয়ে আপনার নামটা একটু? পশুপতি দত্ত। পশুপতি দত্ত, হ্যাঁ, আমাদের বর্তমানে প্রাক্তন সিএম মমতা ব্যানার্জির বাড়ির কাছেই তার দোকান। তার এক্সট্রা করে নতুন কিছু চাহিদা নেই। হ্যাঁ, তার জীবন তিনি বেশ কয়েকটি এই মুখ্যমন্ত্রীকে দেখলেন, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তনও ঘটেনি খুব একটি, এবং তিনি তাই জন্যে এই বয়সে গিয়ে আর নতুনত্ব করে কিছু চাইতেও পাচ্ছেন না। হ্যাঁ, ফলে তিনি ভাবছেন যেমনভাবে চলছে যদি তেমনিভাবেও চলে যায়, সেটাই ওনার কাছে যথেষ্ট। হ্যাঁ, কত বছরের? হ্যাঁ, 75 বছর। এইখানে আপনি তো এত আসছেন, এবং 75 বছর মানে আপনি 3টে মুখ্যমন্ত্রীকে দেখেছেন, হ্যাঁ, এবং এরপরে একটা নতুন মুখ্যমন্ত্রী আসছে। হ্যাঁ, তো আপনি কেমন দেখেছেন সেই 3টে মুখ্যমন্ত্রীর বেলা, আপনার কেমন কেটেছে? আচ্ছা, আর নতুন করে যে মুখ্যমন্ত্রী আসছে বা নতুন করে যারা যে দল ক্ষমতায় আসছে, তাদের কাছে আপনাদের কিছু বক্তব্য বা চাহিদা আছে? আচ্ছা, আপনার নামটা একটু? শ্যামল। আচ্ছা, নতুন করে আর কোনো চাহিদা নেই এই বয়সে গিয়ে। হ্যাঁ, সুন্দরভাবে ওনারা বলছেন যে 3টে মুখ্যমন্ত্রী কাল ওনার নানা একই রকমভাবে কেটে গেছে, এবং বর্তমানে যদি কেউ আসে এই বয়সে গিয়ে আর তার কাছে কিছু নতুন করে কিছু চাহিদা নেই, অতি সাধারণভাবে তাদের জীবন কেটে যাচ্ছে।
হেঁটে চলেছি মমতা ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে, যেখান দিয়ে উনি হয়তো প্রায় হেঁটে যেতেন বা ওনার নানা রকম ছোটোবেলা কেটেছে। আজকে সেই মুখ্যমন্ত্রী অনেক বিপ্লবের পরে, যিনি বাংলার এক বিপ্লবী নেত্রী এবং মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি আজকে প্রাক্তন। কিন্তু তার বাড়ির সামনে দিয়ে এখনও মানুষের আনাগোনা আজও, যদিও সবে একটা দিন কেটেছে তার প্রাক্তনের জীবন। তিনি সেটাকে স্বচ্ছ ভোট বলে মনে করছেন না বা স্বচ্ছ গণনা বলে মনে করছেন না। তিনি নির্বাচন কমিশনের কাছে বিচারে আশা করেন। Sir, we are not getting, sir. Sir, we are not getting, sir. Sir, we are not getting, sir. Request to come out, sir, because nobody else is getting it, sir. Sir, Amit Shah को के बारे में आप कह रहे थे कुछ? एक मिनट, आराम से. सबका प्रोटेस्ट करने का हक होता है और वो उनका अधिकार है। आप जो कॉम्पिटेंट अथॉरिटीज है उनको क्या करना चाहिए वो तय करेंगे। उन्होंने ममता जी ने साफ बताया है कि जिस तरीके से चुनाव में लूट मचाया गया है, हम हारे नहीं हैं, जिस तरीके से लूट के हराया गया। मैं आपको मतलब सुबह से मैं ऐसे 100 कैंडिडेट से बात कर चुका हूँ जो मुझे कह रहा है कि 17C फॉर्म, और ये मैं पहले भी कहा हूँ, मैं फिर कह रहा हूँ कि ईवीएम जो ईवीएम में वोट होता है वो शायद ना मैनिपुलेट हो, लेकिन ईवीएम्स कैन बी रिप्लेस्ड। तो बहुत जगह से हमारे पास फीडबैक आया है और ये रिटर्निंग ऑफिसर को काउंटिंग वाले दिन पे जमा भी दिया गया है कि जिस ईवीएम पे वोट हुआ है जब उसको काउंटिंग टेबल पे मैच कर रहा है तो सीरियल नंबर 17C के साथ मैच